কি কষ্ট গো ধান লাগাতে। তোকে 150 টাকা এমনি দেবো আর এক ব্যান্ডেল বিড়ি খাবি, এটা এমনি দেবো নাকি? ধানটা লাগা শেষ কর তবে তো দেবো। ও মা, তবে আমি চললাম, আমি পারবো না ধান লাগাতে। যখন কাদায় খেতে নামিয়ে পড়েছিস, ধানটা আর একটু বাকি আছে, লাগিয়ে দে, না তো লোকে হাসবে যে মদনা বেটা ধান লাগাতে পারে না। কি জ্বালায় পড়লাম রে বাপ। এ সোনালি, তুমি আয় গো, আমাকে বাঁচাও। নে ভাই চুরকু, ধানটা লাগা, ধপ 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 ধপ। আর মা এখনই মাংস ভাত আনবে, খাবো টক 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 টক। আসো আসো বৌদিরা, আসো আমার কাছে আসো। দেখো, তোমাদেরকে আর কষ্ট করে ট্র্যাক্টর খুঁজতে হবে না, আমি পার্সোনাল একটা ট্র্যাক্টর নিয়ে চলে এসেছি। এবার সকলের ক্ষেত হাল বহে দেব। হ্যাঁ, কারো কাছে যাবেন না, খুব কম দামে জিনিস ভালো দেব। চলে আসো চলে আসো, এখনই বুকিং করে নাও। তোমার কোনো ক্ষেতটা বইতে হবে তো নাম্বারটা দিয়ে যান। পুচকো ছড়া, চল না চল না, আমার কেটা বহি দিবি, চল না। হাল না বাহানোর জন্য কম ধান লাগাতে পারছি না, চল চল, আমার ক্ষেতটা বহি দিবি এখনই। বউবো কি হাল ববে, আগে বৌদিদের হাল বোয়াবো। বৌদিরা কোথায় তোমরা, আসো আসো। বৌদিদের আগে বলতে হবে, বৌদিরা খাওয়ায় বেশি, এত কিছু খাওয়ায় আর তুমি কিছু খাওয়ায় না। হ্যাঁ চলো চলো, আমার ক্ষেতটা বহি দিবি, চলো। শুয়ারের বাচ্চা লেওড়া, আমার কাজটা আগে করবি না? হ্যাঁ, মাগির পরে আসছে, ওদের কাজটা আগে করবি। ও তো কিছু জানি না, প্রথম বিজনেস খুলেছি, যাকে ভালো পাই তার কাজটা আগে করব। এই কি, আমি তোমাকে কালকে খাসির মাংস দিয়ে ভাত খেয়েছিলাম না? আমার কাজটা আগে করে দাও। হ্যাঁ, এই মহিলাটা এসেছে, তারপর বুদিটার করে দেবে, ঠিক আছে? আজ তোমাকে খাওয়াবো, ঠিক আছে? দেশি মুরগির ঝোল আর ভাত, আর সঙ্গে লেবু। হ্যাঁ হ্যাঁ, কাজটা আর বলার নেই, তাহলে তোমার কাজটা করতে হবে দেখছি। আরে কি ভেবেছিস, তোর নিজের কাজটা আগে করে নিবি, আমার ক্ষেতটা আগে বয়ে দিবি, তারপর? ঝগড়া করো না বৌদিরা, এসো আমার গাড়িতে বসো, দুইজনই খেটা বহে দিচ্ছি একসাথে। আর আমারটা আমি যে আগে এসেছি। হ্যাঁ কি রে? দাদু, তুমি আঙ্গুল চুষো, তোমার কাজ আমি করব না। হ্যাঁ, চাপো চাপো, গাড়িতে চাপো। সরে যাও দাদু, সরে যাও, রাস্তার দিক থেকে সরে যাও, এখন কাজের সময়। ভালো হবে না, তোকে আমি দেখে নেব, এবার কাজটা করে দিলি না। এই কি রে কাদনা, তুই মেশিনটা নতুন আনলি নাকি? আর এই দুটো বউ কার? গাড়িটা হ্যান্ড ট্র্যাক্টর না, আজকে নিয়ে এলাম। হ্যাঁ, বর্ধমান থেকে ভাড়া করে এখানে চাষবাস করব, 2-4 পয়সা কামাবো, তারপর নিয়ে আসবো। আর গাড়িতে যে দুটো বৌদি দেখতে পাচ্ছিস, বৌদিদের ক্ষেত ভর্তি যাচ্ছি সঙ্গে করে নিয়ে। হ্যাঁ রে বাড়া, গাড়িতে কম জায়গা পড়লো না? আর একটা বদি চাপালে হতো না? হ্যাঁ বলছি খুড়া, হাল তো বাড়াতে হলো, ধানটা কবে লাগাবি? আমি বুঝতে পারছি না। তে 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 ডিজে। এই নিনু, এরে পাঠা, তুই আর কতক্ষণ শুয়ে থাকবি রে? হ্যাঁ, বেলা 9টা বাজে গেছে, খেতে দিকে যা। এসে শুয়ে আছিস যে, তুই জানিস না ধান লাগাতে হবে? কি বলছো কি বলছো গো মা, খেতে ঝুড়ে এলাম তো। ডিগ্রি আমার 36 ডিগ্রি হয়ে গেল, 36 ডিগ্রি হয়ে গেলে খাতে পেলাম, তাই একটু শুয়ে পড়লাম। নে নে, তোর জন্য আমি বেগুন সবজি আর ভাত এনেছি, টপ করে খেয়ে নে। হ্যাঁ, তারপর খেতে দিকে চ, কোনো মতন এই বছরের চাষটা করে নি।
পরের বছরে ভাগ্যে করে দেব। হ্যাঁ হ্যাঁ, ভাগ্যে মানে ক্ষেতটা অন্য লোকজনকে চাষ করতে দেব, আর আমরা ভাগ পাবো ধান হলে। না না, কাউকে ভাগ দিতে হবে না। হ্যাঁ, জন মানুষকে ভাগ্যে দিলে কাজে খেতে ভাগ্যে দেব না, নিজেই চাষ করব। হ্যাঁ, তবে যা চাষটা কর, মাতালদের মতো শুয়ে থাকলে হবে, কাজ তো যেতে হবে। আর কি বলবো বন্ধুরা, এই চাষে যেমন হ্যাঁ চাষ করা হয়ে যায়, যেমন নতুন বউ পালায়, হ্যাঁ তা সেই রকম আমাদের ছেলেবেলেদের চাষের সময় সম্মান জানানো, হ্যাঁ যারে 36 ডিগ্রি হয়ে যায়। নেনে চ চ, জলদি করে খা, না তো আমিও চললাম ধান লাগাতে। কামিয়ার বাসনা যখন আমাকে করতে হবে, তুই একটা কামিয়ারও খুঁজতে পারলি না, শুধু ঘুরে ঢুকে মোবাইল ঘাঁটতে পারবি। মা, আমি তো মদনার বেটাকে বলছিলাম, দেখি বেটা কোনো কামিয়ার জোগাড় করতে পারে কিনা। ওই লোকের কামিয়ার ভরসাতে থাকলে হয়ে যাবে, বুঝলি। চাষের সময় 12টা বাজে গেছে, লোকের ভরসা করলে আমাদেরকে করতে হবে, চাষের সময় কোথায় পাবে। হ্যাঁ হ্যাঁ মা, সেটাও তো বটে। চ চ, বেগুন ভর্তা আর ভাত খেয়ে যাচ্ছি, চ চ। তোর মতন ছেলেগুলো দেখ গো, লোকের ছেলেগুলো, হ্যাঁ ধান লাগায় খরচা ফটা দিচ্ছে, আর কালীন বুঝলি, কালীন। ও মা, আমি পড়া লিখে বিয়ে পাস করেছি, ভুল করেছি গো। আগে জন্মে না পরে জন্মে আমি চাষবাসি করব। লোকের ছেলে, হ্যাঁ দেখ যা মুচি টুচি যা পারছে বসে নেই, সেটা গুণ নাই, ন্যাঙ্গা লুলা। হ্যাঁ হ্যাঁ গো কাকিমা, তুমি ঠিক বলেছ। ঘরে ন্যাংরা লোলা হলে ধান লাগাবে কি করে? ভাই, তুই কখন এলি? আমি 5 সেকেন্ড হলো, 5 সেকেন্ড। বিদ্যুৎদা, তুমি বলছিলে না যে কামিয়ার দেখতে আমি পেয়েছি? হ্যাঁ, দুটো কামিয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, তারপর? ওরা বলছে কি, বলছে 150 টাকা করে নেব, হ্যাঁ, আর বলছে 1 প্যাকেট বিড়ি আনতে, বলছে একদম দেশি বিড়ি, আর বলছিল আনার যাওয়ার দায়িত্ব একটা হেলিকপ্টার লাগবে, হ্যাঁ, তারপর যাব ধান লাগাতে, না তো বলছে যাব না, তুমি লাগাও। ভাই, 150 টাকা অবধি ঠিক ছিল, কিন্তু বিরিয়ানি বেশি বাড়াবাড়ি হয়ে গেছে নাকি? বিরিয়ানি চাষের মধ্যে আমি ভেটা আলু সবজি দিয়ে ভাত, বেগুন ভর্তা দিয়ে, আর কামিয়ারের জন্য আমি মাংস বিরিয়ানি কোথায় পাবো? হ্যাঁ, তবে তোমাকে ধান লাগাতে হবে না, তুমি আবার যা পারবে করো। কামিয়ারের জন্য এসে বলে দিলাম, এই চাষের সময় বিয়া করার বউ খুঁজে পাবে, কিন্তু ধান লাগানোর জন্য কামিয়ার খুঁজতে পারবে না রে বাপ। তাহলে তো ধান লাগা কেরামকারি হয়ে গেল। নিনু চিরকুট রে, চল না আমাদের বিদ্যুতের সাথে, তুইও ধান লাগাবি সঙ্গে, কাজটা করতে পারবি। হ্যাঁ গো কাকি, কোনোদিন লাগাইনি তো, ধান লাগাতে পারবো। তোকে বুঝাই দেব, চ চ, তোকে ধান লাগাতে শিখিয়ে দেব। হ্যাঁ, তবে আমি যাব, তবে আমাকে 150 টাকা দিতে হবে, আর 1 বান্ডেল বিড়ি। আরে মদনা বেটা, তুই বিড়ি খাইস? ছি ছি ছি, দাঁড়া তোর বাপকে বলছি ব্যাপারটা। না 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 বিদ্যুৎ দা, আমি বিড়ি খাই না, বলছিলাম চানাচুর খাবো, 10 টাকার, 10 টাকা বাড়িতে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তবে ঠিক আছে, চানাচুর খাওয়ার জন্য 10 টাকা দেব, চ চ। আরে বিদ্যুৎ, কোথায় চললি রে? 2 দিন ধরে তোকে দেখতে পাইনি, কোথায় ছিলি ভাই? সর সর, কাজের সময় রাস্তা থেকে সরে যা, এইরকম করিস না তো। আরে কাকা, কোথায় যাচ্ছ বলবে তো, আমরাও যেতাম। হ্যাঁ, বকাচোদা, দেখতে পাচ্ছিস না বিরিয়ানি খেতে যাচ্ছি, বিরিয়ানি। হ্যাঁ,
সর সর, রাস্তা থেকে সর। হ্যাঁ, তোদের মাথায় একটা করে ঝুড়িতে রয়েছে বীজের আফর। আরে রে রে, ছাগল জোড়া ছেলে, এখন তুমি ধান লাগানো কাজে যাচ্ছ? হ্যাঁ বাবা বাবা, ভালো ছেলে হয়ে গেছিস। হ্যাঁ সারা ভেড়া চোদা, রাস্তার দিক থেকে সরে যা। হ্যাঁ, নিজে কোনো কাজ করো না, সারাদিন খালি মদ খেয়ে ঘুরে বেড়াও। হ্যাঁ, আমরা কাজ করছি দেখে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ চলে ভাই চ, এই মুখের সাথে বেশি তর্ক করা কোনো লাভ নেই, নিজেরাই কাজ করি চ। আরে কালু, কি ভাবছিস? হ্যাঁ ভাবছি আমরা চল কাজ করি, তাহলে কিছু পয়সা হবে। চল ভাই, মদ খাওয়া হবে চ। কিন্তু কাজ পাবি কোথায়? কার ধান লাগাবি? এই কে আছো? আমার একটা কাজের ছেলে লাগবে, দুটো হলেও হবে, কেউ কাজ করবা? আরে কাকু, হ্যাঁ হ্যাঁ, আমরা কাজ করব। কি কাজ করতে হবে বলুন? ধান লাগাতে হবে? হ্যাঁ কাকু, কি কাজ করতে হবে বলো, একেবারে আমরা করে দেব নিশ্চিন্ত। তোরাকে যে কাজটা দেব ওটা তো সহজ নেই, ভেবে চিন্তা হোক করো। কেন কাকা, এরকম কি কাজ যে রাতের বেলায় ভূতের পাহারা দিতে হবে নাকি? ভূত না, আমার দুটো বড় ডোন মাতাল কারা আছে, তাদেরকে চড়াতে হবে এই চাষের দিনে। আমি আর পায়ে উঠতে পারছি না, তাই দুটো লোকের প্রয়োজন। দুটো কারা, দুইজন পয়সা। এই কারাগুলো আসছে দেখো, পারলে বলো কিনা। এই কিরে, এগুলো তো মাতাল কারাগুলো, যাবে না? মাতালকে বানানো যাবে না, কিন্তু এক কারাগুলোকে বানানো যায় না দেখছিস। এ চল চল কালটু, কারা বাড়িতে লিক করো, যা হবে হবে, টাকা দরকার এখন। একবার কারাগুলোকে ভালোভাবে দেখে নে, তাহলে বুঝবি। ঠিক আছে, তোরা নিয়ে যা, দেখিস কারো ধান খেতে না ঢুকে, কারোগুলোকে বানিয়ে রাখবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও কি কষ্ট গো ধান লাগাতে। এ তোকে 150 টাকা এমনি দেব, আর এক ব্যান্ডেল বিড়ি খাবি, এটা এমনি দেব নাকি? ধানটা লাগা শেষ কর, তবে তো দেব। ও মা, তবে আমি চললাম, আমি পারবো না ধান লাগাতে। যখন কাদায় খেতে নামিয়ে পড়েছিস, ধানটা আর একটু বাকি আছে, লাগিয়ে দে, না তো লোকে হাসবে যে মদনা বেটা ধান লাগাতে পারে না। কি জ্বালায় পড়লাম রে বাপ। এ সোনালি, তুমি আয় গো, আমাকে বাঁচাও। নে ভাই চুরকু, ধানটা লাগা, ধপ 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 ধপ। আর মা এখনই মাংস ভাত আনবে, খাবো টক 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 টক। কালটু দেখ, শুধু কারাটাকে দেখেই ভয় পাচ্ছিলি? হ্যাঁ দেখ আমি কেমন পেটে বসেছি, ওকে বস বানিয়ে নিয়েছি। নাম, শিগগিরি নাম, যদি সেটা না ভাঙতে চাই, শিগগিরি নাম। আরে কিচ্ছু হবে না, আমার খুব মজা লাগছে। হ্যাঁ কালটু, বাঁচাও বাঁচাও, কালটু বাঁচাও, কালটু আমাকে বাঁচানো। পালা যাবে না তো আমাকেও চোদন দিয়ে দেবে।